মানব রচিত কোনো মতবাদ, কোনো ফর্মুলা বা উদ্যোগ মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। শান্তি প্রতিষ্ঠার জন্য আসতে হবে কোরআনের কাছে। দুই একজনে কয় ঠিক, বাকিরা কার কাছে আসতে হবে? মানব রচিত আইনি শাসন বাংলাদেশ সহ তামাম পৃথিবীকে জাহান্নামের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সারা বিশ্ব যেন আজ বিস্ফোরণ উন্মুখ অশান্তির এক আগ্নেয়গিরি। এই অবস্থা থেকে জাতির বাঁচার একটি মাত্র পথ হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমরা জানি যে 93% মুসলমান বাংলাদেশে বসবাস করে। কিন্তু এই 53 বছরে আমরা কি দেখলাম? যে কুফরি মতবাদ চলছে, মানুষের তৈরি করা আইন দিয়ে দেশটা পরিচালিত হচ্ছে, যার কারণে এই দেশের উন্নতি হচ্ছে না। ঠিক কিনা বলুন? এই জমিনটা কার? যারা জবাব দেন এরা মনে করতেছে হরিচরণের। এই জমিনটা কি কালিদাস রায়ের, হরিচরণের? তাহলে ওই কসাই মোদির? তাহলে আসতে বললেন কেন? জমিনটা কার? আকাশ কার? বাতাস কার? অক্সিজেন কার? মানুষ কার? আইন চলবে কার? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রান্নাঘর থেকে শুরু করে বাংলাদেশের বঙ্গভবন পর্যন্ত কোরআনের আইন, ইসলাম প্রতিষ্ঠিত হবে। নাকি আপনারা চান? কারা কারা চান? তুলুন, আমাকে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের চোখে বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এই দৃশ্য চোখে দেখার তৌফিক দান করুন। এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা 3টি জিনিস দিয়েছেন সমানভাবে। জোরে বলতে হবে কয়টা? 1 নম্বরে বলুন ওয়াহি, 2 নম্বরে হচ্ছে মুজিজা, আর 3 নম্বর হচ্ছে উন্নত মানের চরিত্র। 1 নম্বরে কি বলেছি? 2 নম্বরে, 3 নম্বরে উন্নত মানের চরিত্র। ওহী ছাড়া নবী হওয়া যায়? ওহী ছাড়া নবী হওয়া যায় না। এই কোরআন শরীফের ভিতরে যত কথা আছে এই ওহী দিয়েছেন কে? আল্লাহ। এর ভিতরে কোন মানুষের কথা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুস্পষ্ট করে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। নফসকে অনুসরণ করে, প্রবৃত্তি অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন নাই। আমার নবী যেটা বলেছেন সেটা তো ওহী। আমি যা বলতে বলেছি তাই তিনি বলেছেন। আমার নবী যদি নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তি অনুসরণ করে আমার নবী যদি কোনো কথা বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তি অনুসরণ করে যদি কোনো কথা বলতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। এত বড় কথা বলেছেন কে?
আল্লাহ তাআলা বলছেন আমার নবী এই কোরআনের ভিতরে যদি নিজের কোনো কথা ঢুকাতেন আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। কত বড় চ্যালেঞ্জ করেছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কি মনে করেছেন আপনি? যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, এই কোরআনের ভিতরে সমস্ত কথাগুলি কার? আল্লাহ। সেই কোরআনের ধারে কাছে আমরা নাই। কথাটা আপনারা বুঝেন নাই মনে হয়। এই কোরআনের ধারে কাছে আমরা আছি, আমরা আছি ফাজাইলে আমল লইয়া। কি রাগ হয়েছেন নাকি? ফাজাইলে আমল, বেহেশতি জিওর, তারপরে মকসুদুল মুমিনিন, চার তরিকার সাজরা, তালিমে মারেফাত, মাওয়াইজে কারিমিয়া, এই সমস্ত লইয়া আছে। তাজকিরাতুল আউলিয়া, আরো দুই একটা আছে নি বলেন। এই সমস্ত নিয়ে আমরা আছি। ওগুলোর ভিতরে ভুল কথায় অভাব নাই। ফজাইল আমলের ভিতরে হাজার হাজার ভুল, মানে এমন হাদিস আছে যা আল্লাহ রসুল জীবনেও বলে নাই, বানাই না ভুয়া হাদিস। জানেন আপনারা, বুঝেন? হাদিস মানে কিন্তু সব ঠিক না। হাদিসের ব্যাপারে আল্লাহর কোনো গ্যারান্টি নাই। হাদিস বুঝতে হলে ওইরকম উসুলে হাদিস, হাদিসের জ্ঞান থাকতে হবে। ওই জ্ঞান তো আপনার কাছে নেই। বড় বড় এই ছোটখাটো আলেমরাও বুঝবে না, বড় বড় মুহাদ্দিসরা বুঝে কোন পর্যায়ের হাদিস, ঠিক কিনা? হাদিস বুঝতে হবে, কিন্তু কোরআনের মধ্যে কোনো বোঝাবুঝি নাই। আপনি চোখ বন্ধ করে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আপনি পড়বেন, বুঝবেন, আমল করবেন, এর ভিতরে কোনো সন্দেহ। কথা কয় না যারা, এদের মধ্যে মনে সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ সন্দেহ দূর করে দিয়েছেন একবার সূচনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই চ্যালেঞ্জ করছেন কে? এই পৃথিবীতে মানুষ যত বই লেখে, বই লিখতে গিয়ে সমস্ত লেখক, রাইটার, অথার, তারা লেখেন আমার বই লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিবে। এরকম কথা বলে কিনা? বলে না। এরকম বলে যে আমি একখান বই লিখছি, আমার বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই। এমন বাপের বেটা এই পৃথিবীতে আছে কেউ? চ্যালেঞ্জ দিয়ে বই লিখতে পারবে? আছে কেউ? কিন্তু এই একখানা কিতাব তাম পৃথিবীর বুকে অদ্বিতীয় কিতাব। এই কিতাবের রচয়িতা, এই গ্রন্থের অর্থাৎ এই মহাগ্রন্থের মালিক, তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া। দুনিয়ার সমস্ত লেখকরা শুরু করে নিজের দুর্বলতা দিয়ে, কিন্তু এই গ্রন্থের অর্থাৎ তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের কভার খোলা মাত্রই গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praise is for Allah, the Lord of the world. সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বহুমাত্রিক জগতের রব, তার প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসার পরেই দেখতে পারেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। বিরাট চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ। যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই,
সেই কিতাবের ধারে কাছেও আমরা নাই।